নিসাউন, মহিলা কাছে এতন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ। প্রায় সব কলেজ স্কুলের মেয়েদের পোশাক উলঙ্গ, প্রায় সবই। গ্রামে যেসব মেয়েরা চলছে, পড়াশোনা করে, রাস্তাঘাটে চলে, এরা সবাই উলঙ্গ। আমাদের মা চাচিরা যারা গ্রামে ছোট ব্লাউজ পরে থাকে এরা উলঙ্গ। আমি তো আজ 30 বছর থেকে বলছি, 32 বছর থেকে, 90 সাল থেকে, যে সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে হবে, শাড়ি পরলে বড় ব্লাউজ পরতে হবে যেটা হাতওয়ালা, কবজি পর্যন্ত হবে হাত, আর নিচের দিকে কোমরের নিচে চলে যাবে, এই ব্লাউজ পরতে হবে। আপনি একজন মহিলা মানুষের কথা মানেন না কেন? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি তো মানবেন আপনার বাপকে মানতে হবে। তা আপনি ছোট ব্লাউজ পরে আছেন কেন? আপনার স্বামী কাপুরুষ এই জন্য। আপনি ছোট ব্লাউজ পরে থাকেন কি করে? আপনার স্বামী, আপনার বাপ পশু প্রাণীর মতো এই জন্য। আপনার বাপ, আপনার স্বামী পশু প্রাণীর মতো। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার কথায় কষ্ট পাচ্ছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্যই বলছি। আর এ কথা আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। আপনার জীবিকা নির্বাহ পশু প্রাণীর মতো। টাকা ইনকাম করলে কি হবে? আপনার চলাফেরা, থাকা খাওয়া পশু প্রাণী গরু ছাগলের মতো। যদিও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাড়িঘর সাতক্ষীরা জেলার বাড়িঘরের মধ্যে তফাৎ আছে। সাতক্ষীরা জেলাতে দুই দিকে দুটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, এর নাম বাড়ি। এমনটা চাঁপাইনবাবগঞ্জের নেই। সব বাড়ি ঘেরা আছে, প্রায় সব বাড়িতে পেশাব পায়খানা টয়লেট আছে। এরপরেও যদি আপনার স্ত্রী ঢং ঢং করে ওই বাড়ি যায়, এই বাড়ি যায়, গোটা গ্রাম নাকি তার চাচা, গোটা গ্রাম নাকি তার ভাই। কোন বেঢঙ্গা স্বভাব! সবাই এভাবে চলছে। আর বাড়িতে সব মুরব্বীরা ঢুকছে, বাড়িতে আছো গো, এভাবে ঢুকছে কেন? মুখখান বন্ধ হয়ে সালাম দিতে পারেন না? আসসালামু আলাইকুম। এই ছেলে, তোমাকেই বলছি, তুমি সালাম দিয়ে ঢুকবা, তোমার বাপ সালাম দিয়ে ঢুকবে, তোমার মা সালাম দিয়ে ঢুকবে, বাধ্য। সালাম দিয়েই ঢুকতে হবে, বাধ্য। সালাম দিয়ে যদি ঢুকো বাড়িতে শয়তান থাকবে না, আর সালাম ছাড়াই যদি ঢুকো তাহলে বাড়িতে শয়তান থাকবে। বাড়িতে আছো গো, এভাবে ঢোকাটা হলো গরু ছাগলের মতো। গরু যখন বাহির থেকে গোহালে নিয়ে আসছি, গোহালে, তখন গরু কিছু বলতে পারে কি? পায়ের শব্দ শুনতে পাবে, কিছু বুঝতে পারি, তো গরু আসছে। তা আমিও বললাম বাড়িতে আছে গো, তো ওর যাওয়া আর আমার যাওয়া একই। তা আল্লাহ বলছে এটা গরু ছাগলের মতো। ভাত খাই, বুদ্ধি আছে, কাজ করি, মুখ আছে, হাত আছে, গরু ছাগলের মতো ঢুকবো কেন? পশু প্রাণীর মতো ঢুকবো কেন? বলেন সালাম দিয়ে ঢুকবো, বলেন ইনশাআল্লাহ। মুখখান খুলল না সবার, সব ছেলের, এই ছেলে এই কথা বুঝুনি, সালাম দিয়ে ঢুকবো, বলো ইনশাআল্লাহ। এমনও আদেশ হয়েছে যে বিনা সালামে যদি কেউ ঢুকে যায় তাহলে বাড়িতে যারা আছে ওরা ব্যাক করে পাঠাবে, যাও বাইরে যাও। আবার আল্লাহ নবী বলছেন, আবখালুন নাস মান বাখালা বিসালাম, সবচেয়ে কৃপণ সেই যে সালাম দেয় না, যে সালামে কৃপণ। সবচেয়ে কৃপণ সেই যে সালামে কৃপণ। আবার আল্লাহ রাসূল বলছেন, সবচেয়ে উত্তম ওই যে আগে সালাম দেয়। আপনি তো মাস্টার মানুষ, মাস্টার ডিগ্রি পাস মানুষ, একটা ছেলে সামনে পড়েছে, আপনি অপেক্ষা করছেন ছেলেটা সালাম দিবে কখন, ছেলেটা সালাম দিবে কখন। ছেলেটা সালাম দিল না, আপনিও চলে গেলেন। এই যাওয়াটা কেমন হবে বলো তো? ছেলে এটা কেমন হলো গো? গরু ছাগলের মতো। আপনি মাস্টার ডিগ্রি পাস হন না হলে আপনি উমার ফারুক হন, তাতে কি আছে? আপনি সামনে লোক আছে, আপনি আগে সালাম দেবেন, আপনি সবচেয়ে উত্তম মানুষ। আপনি যদি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হন তবুও সালাম দিতে হবে। উমার কথা কেন বলি জানেন? মাঝে মধ্যে উমারের ঈমান দেখে আল্লাহর নবী অবাক হতেন। আল্লাহর নবী বলতেন, উমার
তোমার ইমান এমন ইমান যে তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। আপনারা একটু আগিয়ে বসবেন, এই কথা বলা হচ্ছে। সম্ভবপর যে যেখানে থাকেন, খুব একটা ঠান্ডা নেই, বসে থেকে আলোচনা শোনেন। আপনাকে দীর্ঘ সময় কথা বলে কষ্ট দিব না, এমন কাজ আমি করতে চাই না। খুব সহজেই এক পর্যায়ে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, যারা মহিলারা এই নগ্ন পোশাক পরে চলছে, মা চাচি খালা ফুবু বোন, লাইট খোলনা জানা, এরা জান্নাতে যাবে না। ওলা ইয়াজেদ না রিহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ওই না রিহা আলা তুজাদু মিন মাসিরাতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। জান্নাতে যাবে না, তাহাজ্জুদ পড়ে লাভ হবে না, হজ করে লাভ হবে না, পোশাক পরিবর্তন করতেই হবে। এবং মানুষের বাড়িতে সহজে ঢুকে যাওয়াটা বন্ধ করতে হবে। যদি চাচাতো চাচারা গ্রামবাসী ঢুকেই যায়, তাহলে আপনাকে তাড়াহুড়া করে ঘরে উঠে যেতে হবে। ঘরে গিয়ে বলতে হবে, ভাইজান কিছু বলছিলেন, চাচা কিছু বলছিলেন, আহমদ তো নেই, ওর আব্বাও নেই, আপনি ভিতরে গিয়ে বলেন। এটা করতেই হবে আপনাকে ঈমান বাঁচানোর জন্য, নইলে বিনিময় জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পৃথিবীর মানুষ, তোমরা যদি কোনো মহিলার কাছে কিছু নিতে চাও তাহলে অন্তরাল থেকে নেও, আট থেকে নেও। ছাত্রছাত্রী একসাথে গল্প করে, সবার হাতে মোবাইল আছে, সবার হাতে ল্যাংটা মেন আছে, জেনা ফিরি। জেনা কোনো পাপের কাজ নয়। আল্লাহ রাসূল বলছেন, এমন একটা সময় চলে আসতে ইস্তাহিলুল হারা, আমার উম্মাত জেনাকে হালাল মনে করবে। অবাক কথা, জেনাকে হালাল মনে করবে। জেনার মতো মহাপাপ পৃথিবীতে, জেনার মতো কঠোর শাস্তি আর কোথাও নেই। চুরি করলে একটা হাত কাটা গেল, আবার চুরি করলে একটা পা কাটা গেল, বেঁচেই আছে। আর জেনা অবস্থা এত খারাপ, বিবরণ দেওয়া যায় না। তিনি বলছেন 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহাজ্জুদ পড়লেও হজ করলেও। এক, কেউ যদি বলে আমি কোরআন মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে। কেউ যদি বলে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে। 2, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে কেসাস নিতে হবে। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার নাম কেসাস। 3, কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে। কেউ যদি বিবাহ করার পরেও জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। এক, বলেছে কোরআন মাজিদ মানি না, সরকারিভাবে তাকে হত্যা করতে হবে। নিয়ে যাওয়া হয়েছে ফাঁসির মঞ্চে, ফাঁসটা গলায় দেওয়া হয়েছে, তখনও বলছে আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম। কোরআন মাজিদ আল্লাহর বিধান, কোরআন মাজিদ আল্লাহর বিধান, আমি কথা ফিরিয়ে নিলাম, ফাঁস থেকে তাকে সরিয়ে নিতে হবে, বেঁচে গেল। 2, কেসাস, আমাকে হত্যা করা হয়েছে, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, এই সিদ্ধান্তে গলায় ফাঁসি দেওয়া হয়েছে সরকারিভাবে। এখন আমার বাপ মা বলছেন না, থাক থাক থাক, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, তাহলে একে ফিরে আসতে হবে, এর ফাঁসি হবে না। বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তাকে বাঁচানোর পথ পৃথিবীতে নেই। বিবাহ করার পরে কেউ যদি জেনা করে, তাকে যদি বাঁচাতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন পৃথিবীতে আসবেন না, কাজে তাকে বাঁচানোর পথ আর কোনোদিন বের হবে না। যে জেনা অহরহ হচ্ছে, যেই জেনা মনে হচ্ছে কোনো পাপই নয়, কতগুলো সিদ্ধান্ত মানুষের ভিতরে নেই, মানুষ এটা করতে পারবে না। যেমন করোনা ভাইরাসকে লক্ষ্য করে 3 ফুট পর পর দাঁড়ানো, এটা যদি বৈধ করতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আসতে হবে দুনিয়ায়। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না, কাজে 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না।
আমি কোনোদিন 1 সেকেন্ডের জন্য করোনা ভাইরাসকে বিশ্বাস করিনি, 1 মিনিটের জন্য তা গ্রহণ করিনি। আমি বলেছি যাকে করোনা ধরেছে আমি তাকে গোসল দেওয়াবো, মারা গেছে। এতে যদি আমাকেও করোনা ধরে তা আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লেখা ছিল তাই ধরেছে। আমি এই কথা বলবো না যে ওর গায়ে ছিল আমি তাকে গোসল দিয়েছি সেজন্য ধরেছে। আমি অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। আজ না হয় আগে মরে গেলাম করোনার কারে, 10 দিন পরে তো মরাই লাগবে। মালাকুল মউত মুসা আলাইহিস সালামের কাছে গেছেন, মুসা আলাইহিস সালামকে বলছেন যে আপনার জান কবজের জন্য এসেছি। বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে মালাকুল মউতের একটা চোখ কানা হয়ে গেছে। তো মালাকুল মউত এখন আল্লাহর কাছে এসে বলছে আপনি এমন মানুষের কাছে পাঠালেন যে মরতে চায় না, তাই ঠিক আছে আপনি যান, গিয়ে আপনি বলেন যে মুসা আপনি গাভীর গায়ে হাত রাখেন। হাদিস বুখারী মুসলিম। গাভীর গায়ে হাত রেখে বলেন যে হাতের নিচে যত লোম আছে এই পরিমাণ বাঁচবেন, তারপরে মরণ। তো মুসা আলাইহিস সালাম বলছেন আচ্ছা গাভীর নিচের হাতের নিচে যত লোম আছে এত বছর বাঁচলাম, তারপরে কি হবে? বলে তারপরে মরণ। যে তারপরে যদি মরণই হয় তার আজই হোক। হাদিস তো বুখারী মুসলিম। করোনা থেকে বাঁচতে গিয়ে চেষ্টা না হয় করলাম, 3 ফুট পর পর দাঁড়ালাম, মাস্কও পরলাম। ছেলেটা বিমানে বারবার চাপ দিচ্ছে আমাকে যে মাস্ক পরেন, মাস্ক পরেন, মাস্ক পরেন, বারবার আস্তার বলছে। তো যখন খুব বেশি বলা শুরু করেছে তখন আমি বলছি, যখন আমি বিমানে উঠি তখন আমার মুখে মাস্ক ছিল না, তোমার একটু ইতস্তবোধ হয় না? তুমি তখন আমাকে নেমে যেতে বলতে পারো নি, এখন বলছো কেন? জোর করে চাপ দিয়ে কিছু বলো না। আমি মাস্ক পরে করোনা ঠেকিয়ে বাঁচতে রাজি নই। তো এখন দুবাইয়ে গিয়ে ওই আমার সাথে যে দাঁড়ায় তাকে বলি আবার পায়ে পা মিলিয়ে দাঁড়ান না, আরে জরিমানাই তো লাগবে, ফাঁসি হবে না। জরিমানাই লাগতে পারে, ফাঁসি হবে না, মানে সাহসই করে না কেউ। আমি যাকে নিয়ে মসজিদে ঢুকি তাকে বলি আমার পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান, জরিমানা হতে পারে, ফাঁসি হবে না। দেখি কত টাকা জরিমানা হয়। মাস্ক না পরলে 3000 দিরহাম জরিমানা। 1 টাকা সমান 30 টাকা, তাহলে 30,000 3000 কত গো? 90,000। মানে 90,000 টাকা জরিমানা মাস্ক না পরলে। কিছুদিন ছিল, যদি আমি ব্যবহার করিনি কোনো সময়, আল্লাহ আলাম, আমি জরিমানাও দেখিনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নারী পুরুষ সামনাসামনি কথা নয়, আট থেকে অন্তরাল থেকে কথা বলতে হবে, এটা আল্লাহর আদেশ। সেখানে এইভাবে খোলাখুলি কিভাবে হতে পারে? যার কারণে জেনা এত সহজ হয়ে গেল। 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, 2 শ্রেণীর মানুষ বেঁচে থাকার পথ পাবে, 1 শ্রেণীর মানুষ বেঁচে থাকার পথ পাবে না বিবাহ করার পরে যদি জেনায় লিপ্ত হয়। আর বিবাহ করার আগেই যদি জেনায় লিপ্ত হয় 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে, তার নাম জেনা। মহান আল্লাহ বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনি আপনার মেয়েদেরকে, আপনার স্ত্রীদেরকে বলে দিন আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মহিলারা যখন বাড়ি থেকে বের হবে তখন তারা চাদর গায়ে দিয়ে পর্দা পোশাক পরে বাড়ি থেকে বের হবে, এটা আল্লাহর আদেশ। বের হতে পারে, আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারে, বাইরে যেতে পারে, পোশাক পরে যেতে হবে, এটা আল্লাহর আদেশ। চাদর, বড় চাদর পরে যেতে হবে। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা নুখরিজাল হুইয়াজ ওয়া যাওয়াতিল খুদুরে ইয়াউমাল ঈদাইনে। আল্লাহর নবী বললেন, মহিলারা শোনো, ঋতুবতী মহিলাকে ঈদের মাঠে যেতে হবে, যুবতী মেয়েদেরকে ঈদের মাঠে যেতে হবে, যাদের হায়েজ হয়েছে তাদেরকে ঈদের মাঠে যেতে হবে,
যারা যুবতী মেয়ে তাদেরকে ঈদের মাঠে যেতে হবে। ইয়াশহাদনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম, ওরা মুসলমানদের জামাতে উপস্থিত হবে এবং তাদের দোয়ায় উপস্থিত হবে। আব্দুর রাজ্জাক সাহেব, দোয়া মানে কি হাত তুলে দোয়া? জি না। ইকাব্বিরনা মান নাসে, ওই ঋতুবতী মহিলারাও তাকবীর পাঠ করবে অন্যান্য পুরুষের সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঋতুবতী মহিলারা কোরআন মাজিদ পড়বে, ঋতুবতী মহিলারা সুবহানাল্লাহ বলবে, ওরা আলহামদুলিল্লাহ বলবে, ওরা তাকবীর পাঠ করবে। ওরা সালাত আদায় করতে পারে না, ওরা তওয়াফ করতে পারে না, হজ উমরা করতে গিয়ে তওয়াফ করতে পারে না, সালাত আদায় করতে পারে না, দুইটা জিনিস পারে না। এছাড়া হাজিরা যা করছে ঋতুবতী মহিলারা তাই করবে। ঋতুবতী মহিলাকে ঈদের মাঠে যেতে হবে, যেতেই হবে। 5 ওয়াক্ত মসজিদে না যাওয়া ভালো, জুমার দিন মহিলাদের মসজিদে যাওয়া ভালো, ঈদের দিন মহিলারা ঈদের মাঠে যেতে বাধ্য। আমাদের দিকে জুমা মসজিদে মহিলাদের ইমামতিতে ঈদ চলে, এটা বিদআত। মহিলাদের ইমামতিতে মসজিদে চলে না সালাত, এটা বিদআত, এটা করা যাবে না। এখান থেকে বেঁচে থাকতে হবে, ঈদের মাঠেই যেতে হবে মহিলাদেরকে। জায়গা এবছরই করতে হবে, নইলে ওরা রাস্তায় দাঁড়াবে, নইলে ঈদের মাঠ নদীর এতে মাঠে হবে, নইলে স্কুল মাঠে হবে। যেখানে ব্যবস্থা আছে সেখানে ঈদের মাঠ হবে, মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে। যেটা মূল কথা, একজন বলল আল্লাহর নবী এহেদানা লাইসালাহ জিলবাব, আমাদের কারো যদি চাদর না থাকে, তার মানে চাদর ছাড়া তারা বাইরে যাবে না। আমাদের যদি কারো চাদর না থাকে তাহলে সে কি করবে? সে ঈদের মাঠে কেমনে যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন লেতুল বিসামিন সাহেবাতামিন জিলবাবিহা, কোন মহিলা তার সঙ্গীকে সাথীকে বান্ধবীকে চাদর দিয়ে দিবে, আর একজনের চাদর নিয়ে ঈদের মাঠে যাবে। দুইটা কথা, আর একজনের চাদর নিয়ে ঈদের মাঠে যেতে হবে, গায়ে চাদর দিয়ে যেতে হবে, জরুরি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিক লক্ষ্য করেন। কথা বলছো কেন? তোমার কথাই তো বলছি, মুখখান বন্ধ রাখতে পারো না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে লক্ষ্য করে কয়েকটা কথা বলছে, এখানে আপনি একটু খেয়াল করেন তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবীর রাতে ঘরে ঢুকলেন। রাতে ঘরে ঢুকে ধীরে ধীরে জুতা কাপড় চোপড় খুলে বিছানায় রেখে দিলেন। তিনি আমার পাশে শুয়ে গেলেন। তিনি ভাবলেন আমি ঘুমিয়ে গেছি। আমি আয়েশা ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি, আমি দেখব তিনি উঠে কি কোনো অন্য স্ত্রীর কাছে যান নাকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুব বুদ্ধিমতী মহিলা, তো উনি বলছেন আমি ভান করে ঘুমিয়ে আছি। এবার আল্লাহর নবী উঠলেন, ধীরে ধীরে জুতা স্যান্ডেল কাপড় চোপড় নিলেন, ধীরে দরজার বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমিও উঠলাম, দেখি কোথায় যান। তা আমিও কাপড় চোপড় গুটিয়ে নিলাম, গায়ে মাথায় দিয়ে নিলাম। গভীর রাত, আমি ঘর থেকে বের হয়ে দেখলাম ওই যে বাকিল গারকাদ কবরস্থান, ওইখানে তিনি কবর পাড়ে গিয়ে হাত তুলে দোয়া করছেন। তো গভীর রাতে কেউ নেই, ফাঁকা, ওইখানে শুধু স্বামী, উনি ঘর থেকে বের হচ্ছেন কাপড় গায়ে দিয়ে। আপনি তো বলবেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি আমাদের উপরে এত ক্ষিপ্ত হন কেন? আমি আপনার উপরে ক্ষিপ্ত হইনি, আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আয়েশার মতো মনে করি। দেখেন তো আপনি 1 মিনিট এদিকে দেখেন।